আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, জেলানি জেলানি এই আইডি থেকে কমেন্টস এসছে। লিখেছেন, কেন ভাই KR42 নোয়া গাড়ি কি ভালো না, নাকি চিনেন না গাড়ি? যে এই গাড়িটা নিয়ে কখনো আপনাকে ভিডিও করতে দেখি না। তো অসংখ্য ধন্যবাদ যিনি কমেন্টস করেছেন তাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, যে মানে নির্দিষ্ট কোনো গাড়ি নিয়ে বা কোনো গাড়ির বিষয় নিয়ে ভিডিও করি না। আমি জাস্ট উবার পাঠাও বা রাইড শেয়ারিং অ্যাপস এগুলোর উপরে ভিডিও করি। এখন এখানে বিষয় হচ্ছে, যে যে গাড়ির বিষয়ে বলে কমেন্টস করে, আমি সেই গাড়ি উল্লেখ করে আমি ভিডিও করি। কিন্তু এই KR42 নোয়া গাড়িটা নিয়ে আসলে ভিডিও করা হয়নি, কারণ এই বিষয়ে কেউ জানতে চায়নি। এই বিষয়ে প্রথমবারই আপনি কমেন্টস করলেন, এজন্য ভিডিওটা কিন্তু আজকে তৈরি করছি। কিন্তু ওই গাড়িটা নিয়ে ভিডিও করা হয় না, তার কারণ একটাই, এই বিষয়ে কেউ জানতে চায়নি, এই কারণে। তো অসংখ্য ধন্যবাদ, আপনি প্রথম এই গাড়িটা সম্পর্কে জানতে চেয়েছেন, বা এই গাড়িটা সম্পর্কে উবারে কীরকম কী সুযোগ সুবিধা সেটা সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি জানাবো। নোয়া, টয়োটা নোয়া KR42 এই গাড়িটা কিন্তু আসলেই ভালো। বিশেষ করে আমার খুব ভালো লাগে এই গাড়িটা দেখতে। নোয়া গাড়ির ভিতরে আমি মনে করি যে এই গাড়িটার যে লুক সেটাই আমার কাছে খুব বেস্ট। তো এই গাড়িটা আপনি, যেহেতু এটা বড় গাড়ি, তো এই গাড়িটা আপনি উবারে পাঠাওতে যেখানেই চালান না কেন এটা নিয়ে ভালো সুবিধা পাবেন। সেটা হচ্ছে যে উবারে যদি চালান, এটা উবার এক্সেলে রেজিস্টার করতে পারবেন। শুরুতে এই গাড়িটার সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে, এই গাড়িটা যেহেতু জিলানি যিনি এই কমেন্টস করেছেন কোনো গাড়ির মডেল নাম্বারটা উল্লেখ করে নেই, তো আমি একটা মডেল ধরেই, মানে যারা মিডিয়াম মিড রেঞ্জের ভিতরে নোয়া গাড়িগুলো কিনতে চাচ্ছেন বা কিনতে চায়, যেমন 7 থেকে 9 লাখ বা 10 লাখ, 12 লাখ টাকার ভিতরে, 7 থেকে 12 লাখ টাকার ভিতরে যারা গাড়ি কিনতে চায় নোয়া, তো তাদের জন্য আমি বলি যে নোয়া KR42 গাড়ি 2005 মডেল। এই গাড়িটার ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 1800 সিসি, এবং কি নোয়া GL 2007, KR42 এগুলি 2007, 5, 6 এগুলি 1800 সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন এই গাড়িগুলো। তো 2005-এর মডেলের যে গাড়িগুলো আছে নোয়া KR42, এই গাড়িটা যদি নিতে চান তাহলে 7 থেকে 8 লাখ টাকার ভিতরে এই গাড়িটা পেয়ে যাবেন। আর 2007 পর্যন্ত যদি নিতে চান, 2007-এর, তাহলে আপনি একটা বাজেট ধরে রাখতে পারেন 7-8। এই গাড়িগুলো 7 থেকে আপনি 12 লাখ বা 14 লাখ টাকার ভিতরে, আপনি এর ভিতরে 7 থেকে 14 এর ভিতরে আপনি কন্ডিশনের উপরে ভ্যারি করবে প্রাইসটা গাড়ির, যে আপনি পেয়ে যাবেন। তো এখন বলি যে বেশি আমি বললাম না, কারণ 2004-05-এর আগের যে ব্যাকডেটেড গাড়িগুলো, এগুলো সম্পর্কে বলার কোনো প্রয়োজন মনে করি না আমি, কারণ এই গাড়িগুলো দিয়ে আপনি সিটির ভিতরেই শুধু রাইড শেয়ারিং করবেন না বা চালাবেন না, এই গাড়িগুলো দিয়ে কিন্তু লং ড্রাইভে যাওয়া হয়। সেই কারণে আমি মনে করি যে ব্যাকডেটেড গাড়িগুলো না নেওয়াটাই ভালো। সেই জন্য আমি 2005-এর মডেলের গাড়িগুলো যদি নেন, তো সেখান থেকে আমি সর্বনিম্ন ধরলাম 2005। 2005 থেকে আপনি উপরে যত যাবেন, তো 8-9 এরকম, তাহলে আপনার 7 থেকে 14 লাখ টাকার ভিতরে 7-8, 2007-8 মডেলের, এই 5 থেকে 7-8 মডেলের গাড়িগুলো ফিজিক্যাল কন্ডিশন, গাড়ির কন্ডিশন অনুযায়ী, ইঞ্জিনের কন্ডিশন অনুযায়ী আপনি দামটা ভ্যারি করবে। তো এর ভিতরে আপনি গাড়িটা পেয়ে যাবেন, এবং কি এই গাড়িটা উবার এক্সেলে রেজিস্টার করতে পারবেন। এবং উবার এক্সেলে রেজিস্টার যদি করেন, সেক্ষেত্রে আপনি ইন্টারসিটি ট্রিপগুলো পাবেন। তো ইন্টারসিটি ট্রিপগুলো সর্বনিম্ন 970 টাকা আপনার ভাড়া নির্ধারণ হবে, যত কিলোই যান। তারপর হচ্ছে গিয়ে আপনার 52 টাকা করে পার কিলোমিটার আপনি এই গাড়িটা নিয়ে আপনি পার কিলোমিটার পাবেন ইন্টারসিটি, সেটা হচ্ছে 52 টাকা করে, এবং ওয়েটিং চার্জ পাবেন 4 টাকা করে। আর সিটির ভিতরে যদি রাইড শেয়ারিং করেন, সেক্ষেত্রে 30 টাকা করে পার কিলোমিটার পাবেন। এই হলো মূল বিষয়। এবং কি এর পাশাপাশি এটা দিয়ে ভালো রেসপন্স পাবেন, রেন্টেকারেও যদি চালান সেক্ষেত্রেও এই গাড়িটা দিয়ে ভালো রেসপন্স পাবেন, রেন্টেকারেও এই গাড়িটা ভালো চালাতে পারবেন। তো এই হলো মূল বিষয়। তো
জিলানি জিলানি যিনি এই কমেন্টস করেছেন অবশ্যই বুঝতে পেরেছেন, বা আপনার এই গাড়িটা সম্পর্কে আমি বললাম। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।